প্রেস কর্নারে ফিরে এলাম আরো একটা ব্রেকের পর। আর এবার যে খবরে নজর রাখবো, যাদের ওপর দায়িত্ব ওষুধের মান গুণমান নজরদারির, তাদেরই স্বাস্থ্য ভঙ্গুর। স্যালাইন থেকে ওষুধ টেস্টিং এর দায়িত্ব রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবের, অথচ রাজ্যের ওষুধের মান নির্ধারণকারী এই সংস্থার ভবনের অবস্থাটা দেখুন। খসে পড়েছে পলেস্তরা, কাঁচ ভেঙে গেছে জানলার, চতুর্দিকে শুধুই আবর্জনা স্তূপ, আর তার মধ্যেই চলছে ওষুধ পরীক্ষা নিরীক্ষার কাজ। স্যালাইন কাণ্ড নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি। স্যালাইন কাণ্ডে আদৌ প্রসূতিদের যে ওষুধ দেওয়া হয়েছিল সেই ওষুধ জাল কিনা, সেই স্যালাইন জাল কিনা, কোথায় গলদ ছিল, যাদের এটা নির্ধারণ করার দায়িত্ব সেই স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির বিল্ডিংয়ে রয়েছি এই মুহূর্তে কনভেন্ট রোডে। কী অবস্থায় রয়েছে এই বিল্ডিং? ভাঙাচোরা, একেবারে মলিন দশা, জীর্ণ দশা। এখানে তথৈবচ অবস্থা, চারিদিকে সিলিংয়ের চটা খসে গিয়েছে, বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। এবং এই পরিস্থিতিতে এখানে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, ছবিটা কীরকম? এইদিকে যদি দেখি তাহলে এখানে পলেস্তা তৈরি হচ্ছে, এখানে চারিদিকে নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু তার মধ্যেই এখানে রং চটা অবস্থায় রয়েছে এই পুরো জায়গাটা। আপনারা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির কর্মী? এটা স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি তো? এটাও ড্রাগের আছে। কি হয় এখানে? আমরা গ্রুপ ডি কর্মচারী, আমরা কাজ করি। আর কি এখানে কি হয়? এখানে ওষুধপালা রিসার্চ হয়। আর কি হয়? ওষুধ টেস্ট কোথায় হয়? এখানে হয়। কোন জায়গাটায়? ওদিকে হয়। কোন দিকে? ওই দিকে? হ্যাঁ, ওই সব ঘর বন্ধ হয়ে গেছে। এখন ঘরগুলো সব বন্ধ হয়ে গেছে। এইরকম জীর্ণ দশা কেন? চারিদিকে চটা ফটা খসে গেছে, পুরো একদম পুরো ভুতুরে একটা বাড়ি। সরকারি ম্যাটার সে সরকার বুঝবে, আমরা গ্রুপ ডি কর্মচারী, আমরা কি করতে পারি? ভগ্ন দশা তো, বেহাল দশা। বলতে পারবো না তো, আপনার মতন তো আমরা আছি, আমরা কি বলবো? এই স্যাম্পেলগুলো এসছে এই সেন্ট্রাল মেডিকেল। কি স্যাম্পেল আছে? ওটা যে এখন খোলা হয় না, খোলা হবে, ওটা কেমিস্ট খুলবেন, ওইটা তো আমাদের কাজ নেই। কোথায় টেস্ট হবে? এটা ওই ল্যাবরেটরিতে ও বাড়ি চলে যাবে, এই বাড়িতে হবে ও পাশে চলে যাবে। এইটা তো এই দেখছে, এই অবস্থাতে কাজ না। ওই দিকটাতে? কোনটা? ওই দিকটাতে। ওইটা আপনি বললাম না, ওটার আমাদের সামান্য কিছু যে হচ্ছে, যাতে ও বাড়ি না হয়, ওটা দিয়ে এখানে সামান্য কাজ হচ্ছে, বাকি বাস আমাদের ও বাড়ির পাশে বিল্ডিং হচ্ছে। সেখানে এখানকার জানলার কাঁচ ভাঙা, সিলিং ভাঙা, মানে কার্যত যে এটা একটা রাজ্য সরকারের স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, সেটার কোনো রকম কোনো চিহ্ন কিন্তু কোথাও নেই। যারাই দেখবেন তারাই হতবাক হবেন। এইভাবে কাজ করছেন? কাজ তো করতে হবে, না করলে কি করে চলবে? কতদিন ধরে আপনারা জানিয়েছেন এই অবস্থা? নেই, আমাদের এর আগেও কাজ হয়েছে, তারপরে আমরা জানিয়েছি, শীঘ্রই কিন্তু গভর্নমেন্ট একটা অ্যাকশন নিয়েছে। এইটা ল্যাব, এই যে লেখা আছে ইনস্ট্রুমেন্ট রুম নম্বর, এখানে কি কি টেস্ট হয়? ওই সব ড্রাগই টেস্ট হয়। এইটা আছে, তারপরে এদিকেও আছে। এদিকে এ তো খুবই খারাপ অবস্থা চারদিকে। হ্যাঁ, এইগুলো সব মেশিনগুলো চলতে থাকে 24 আওয়ার্স। আচ্ছা, এইগুলো এইগুলো ল্যাবের রুম? হ্যাঁ, ল্যাবের রুম বলতে সব মেডিসিন থাকে। এটা ফার্মাকোলজি। হ্যাঁ, ফার্মাকোলজি। হ্যাঁ 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 হ্যাঁ। এই ঘরগুলো কি ভেতরের অবস্থা কেমন? ঘরগুলো সব বন্ধ হয়ে গেছে। না মানে খোলা হয় না কি অফিস টাইম বলে বন্ধ? না, এমনি এইটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে। আচ্ছা, অনেক দিন ধরে। আর এইখানে সব ওষুধপালাগুলো থাকে, সিএমএস এর মালগুলো যতগুলো আসে সব স্যাম্পেল টেস্ট হওয়ার পর এইখানে থাকে। 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যখন আমরা আন্দোলন শুরু করি, আমাদের আন্দোলনের অন্যতম এবং মূল একটা দাবি ছিল, যেটা হচ্ছে স্বাস্থ্যের পরিকাঠামো। তাহলে স্বাস্থ্যের পরিকাঠামোকে আমূল পরিবর্তন যে প্রয়োজন, আমরা ছত্রে বলেছিলাম, এবং এই জন্যে আমরা মিটিং চেয়েছিলাম, যাতে এই জায়গাগুলোকে নিয়ে আমরা কনসার্ন তুলতে পারি। কিন্তু যে সদিচ্ছার প্রশ্ন, যে মানে সমস্যাগুলো নিরসনের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা রাজ্য সরকারের দিক থেকে নেই। যেটা চিকিৎসক হিসেবে যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি ড্রাগের গুণমান পরীক্ষা না হয়, ড্রাগের গুণমান যদি সঠিক না থাকে, তাহলে মানুষের চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। এই প্রতিবেদন দেখতে দেখতে মনে পড়ে গেল, জানেন তো, বাংলা একটা কথা আছে, ঢাল নেই তরোয়াল নেই নিধি